জুলাই ঘোষণাপত্র এই রাষ্ট্রের উদ্যোগ। নাহিদ ইসলাম সহ সবাইকে অনুরোধ করব, যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আসেন আমরা একসাথে আবার আন্দোলনে নাম, এবং জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের সঙ্গী, আমরা একসাথে এই লড়াইটা করেছি। জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল সঙ্গীকে সাথে নিয়ে আবারও আমরা রাজপথে নেমে আদায় করতে বাধ্য করব সরকার। জানুয়ারি মাসে ঘোষণাপত্র দেওয়ার কথা বলার পরেও পরবর্তীতে এই নিয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একই সাথে আপনারা জানেন রাজপথে যে আন্দোলন হয়েছে গত মে মাসে 9-10 তারিখে, 10 তারিখে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন আসে যে 30 কার্যদিবসের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র দিবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকারের নিজেরই এই বেঁধে দেয়া সময় মেনটেন করার সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং একই সাথে কেন তারা পারেননি ঘোষণাপত্র দিতে, যেহেতু 30 কার্যদিবস শেষ হয়েছে 25শে জুন 2025 তারিখে, কেন তারা এই কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেননি সেই ব্যাপারে জাতির কাছে তারা এমনকি সাধারণ ব্যাখ্যাটুকু পর্যন্ত দেননি। সরকারের এই যে নীরবতা, ঘোষিত সময়সীমার মধ্যে ঘোষণাপত্র না দিতে পারা, এই ব্যাপারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ বিশ্বাস করে এই আচরণ বাংলাদেশের মানুষ, জুলাইয়ের শহীদ আহত যোদ্ধা এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অমর্যাদাকর। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে এর কারণ দাবি করছি। পাশাপাশি আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা একথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জুলাই ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না, এটি একটি রাষ্ট্রীয় দলিল। ফলে জুলাইয়ের ঘোষণাপত্র অবশ্যই সরকারকে দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাইয়ের ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল, মত ও জুলাইয়ের অংশীজনকে সাথে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করে নেবে ইনশাআল্লাহ।